আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আজ আপনাদের সামনে আবার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই টাইপের অঙ্ক খুবই এসে থাকে, পিতা পুত্রের অঙ্ক, খুবই ভেরি অঙ্ক। তো দেখেন অঙ্কটি কি বলার চেষ্টা করছে। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 7:2 এবং 5 বছর পরে তাদের অনুপাত হয় কত? 8:3। তাদের বর্তমান বয়স কত? এই টাইপের অঙ্ক কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুবই এসে থাকে। তো যাই হোক, আমি অঙ্কটির সমাধান করার চেষ্টা করছি। কি বলছে দেখেন, বলছে পিতা পিতা ইষ্টু পুত্র, পিতা ইষ্টু পুত্র বর্তমান বয়সের অনুপাত। কি বলছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 7:2। 7:2। এটা কিন্তু বর্তমান বর্তমান অনুপাত। এরপরে কি বলছে? বলছে 5 বছর পরে তাদের অনুপাত হয় 8:3। তাহলে আবার পিতা ইষ্টু পুত্র কত? 8:3। আচ্ছা ফ্রেন্ডস, বলুন তো, এখন আমার বর্তমানে যে বয়স হবে, 5 বছর পরে আমার বয়স বাড়বে না কমবে? অবশ্যই 5 বছর পরে আমার বয়স বাড়বে। তো এবার দেখেন তো, বর্তমানে পিতার বয়স ছিল কত? 7 এবং 5 বছর পরে হয়ে গেছে 8। পুত্রের বর্তমান বয়স ছিল 2, 5 বছর পরে হয়ে গেছে কত? 3। তো এইখানে দেখেন কত? 2 থেকে 3 অর্থাৎ 1 বেড়েছে। আবার পিতার ক্ষেত্রে কি হয়েছে? 7 থেকে বেড়ে 8 হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু গ্যাপ 1 বেড়েছে। গ্যাপ কিন্তু দুই জায়গায় সমান। যেহেতু গ্যাপ দুই জায়গায় সমান, তাই আমরা সহজেই বলতে পারি এই 1 এর মান হচ্ছে 5। এই 1 এর মান 5 কি করে পেলাম? যেহেতু বলছিল তাদের গ্যাপ ছিল 5 বছর, এই গ্যাপ এবং 5 বছরের গ্যাপ কিন্তু দুটোই সমান, অর্থাৎ 1 এর মান আমরা সহজেই বলতে পারি কত? 5। এবার দেখেন কোশ্চেনে কি বলেছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3। এবার কোশ্চেনে আমাদের চেয়েছে তাদের বর্তমান বয়স কত। তাদের বর্তমান বয়সের অনুপাত কিন্তু 7:2 ছিল। আর 1 এর মান যদি 5 হয়, তাহলে 7 এর মান কত হবে? 7 = 5 × 7 = 35। এটা হচ্ছে পিতা। পুত্রের ক্ষেত্রে কি হবে? পুত্রের ক্ষেত্রে 1 এর মান 5, তাহলে পুত্র কত ছিল? 2। তাহলে 1 এর মান যদি 5 হয়, তাহলে 2 এর মান কত? 2 = কি হবে? 5 × 2 = কত? 10। তাহলে পিতা বের হলো 35 এবং পুত্র বের হলো কত? 10। তাহলে 35:10 দেখেন। ক নম্বরে বলছে 32:8, খ নম্বরে বলছে 35:10। তাহলে এই খ নম্বরটি হচ্ছে অ্যান্সার। খ নম্বরটি অ্যান্সার। আমি আবার রিপিট করছি ফ্রেন্ডস। বলছে পিতা ও পুত্রের জাস্ট এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা দিলাম। এটা কখনকার অনুপাত? এটা হচ্ছে বর্তমানের অনুপাত। আবার 5 বছর পর, তাহলে এই যে দেখেন 5 বছর যখন বলেছে, তাহলে এইটা হচ্ছে বর্তমান আর এইটা হচ্ছে 5 বছর পর। 5 বছর পরে, তাহলে এই যে বর্তমান থেকে 5 এর গ্যাপ কত? এর গ্যাপ হচ্ছে কিন্তু 5 বছর। 5 বছর পরে কত অনুপাত বলছে? 8:3। তাহলে দেখেন 8 থেকে বেড়ে হয়েছে 8 পিতা, এবং পুত্র হয়েছে 2 থেকে বেড়ে কত? 3। তাহলে 8 থেকে বেড়ে হয়েছে 8, গ্যাপ হচ্ছে 1। 2 থেকে বেড়ে হয়েছে 3, গ্যাপ হচ্ছে 1। আর এখানে আমাদের গ্যাপ কিন্তু বলে দিয়েছিল 5 বছর। তাই আমরা সহজে বলতে পারি যে 1 এর মান যদি 5 হয়, তাহলে এই 7 এবং 2 এর মান বের করলেই উত্তর। তাহলে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পাবেন ফেসবুক পেজে লার্নিং সিরিজ নামে, এবং ইউটিউবও পাবেন। আপনারা দেখবেন, অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন।